চালু করছে না, এলাকার মানুষ চালু করার জন্য। দেখো 2017 থেকে প্রায় 17-18 থেকে এটা শুরু হয়েছে। হ্যাঁ, এর মধ্যে কতবার আমি পার্লামেন্টে তুলেছি সেটা দেখা গেছে, কতবার আমি মিনিস্টারের কাছে গেছি, কতবার চিঠি লিখেছি। প্রত্যেকবার ইভেন আমরা রেলের লোককে ডেকে, কন্ট্রাক্টরকে ডেকে কবে হবে, কবে শেষ করবে, কিভাবে শেষ করবে বলে বলে প্রতিদিন কথা হয়েছে। এবং হ্যাঁ, অনেক কিছু অবরোধ করে অনেক কিছু অবস্থান করা হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর চালানো হচ্ছে। আজকে দেখলে যে প্রায় 3-4টে স্কুলে হেডমাস্টার বাচ্চাদের সঙ্গে দেখা করলো, আমাদের সঙ্গে দেখা করে এটাই বলছি যে মাধ্যমিক শুরু 2 তারিখ থেকে। তার ফলে এই যে প্রত্যেক দিন জ্যামে আটকায়, বাচ্চারা স্কুল পৌঁছতে দেরি হয়, টিচারদের দেরি হয়, এটার জন্য যখন কমপ্লিট হয়েছে তাহলে কিসের জন্য আটকে রাখা, কত তাড়াতাড়ি এটাকে খুলে মানুষের কাছে, কারণ মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছে। সিউড়িতে এতদিন ধরে এই ব্রিজের ঝামেলায় লোক পড়েছে, এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত লোক মানে অস্থির হয়ে গেছে। সেখান থেকে যখন কমপ্লিট হয়েছে এবং আজকে আমি অনেক ওদের ডেপুটেশন পেয়েছি, আমি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং রেলের ডিআরএমজিএম যেখানে যা যা আছে কথা বলে যাতে ইমিডিয়েট চালু করা হয় এবং আর যেন সময় নষ্ট না করা হয়। এটা একটা, এটার জন্য আমাদের মেনলি আজকে দেখলাম এবং তোমরা সবাই থাকলে দেখবে যে ব্রিজ কমপ্লিট, সেটা নিয়ে কমপ্লিট হয়েছে। এখনো বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ হ্যাঁ, বাকি কিছু রয়েছে। কিছু যদি বিদ্যুতের খুঁটি, তারপরে তোমার ওই দড়িটাও ঠিক ঠিক পারফেক্টলি বাঁধবে, তাহলে আরো 1 বছর লাগবে। তাহলে আমি শুরু করে দিই, আমরা যেমন দেখলাম লাইট গুলো লাগানো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক রাখা রয়েছে, লাগাবে বলে। তো সেই জায়গাটা যদি করতে করতে আমরা ওপেন করতে শুরু করি, ছোট ছোট গাড়িগুলো চালাতে শুরু করি, পাশে কাজ শুরু করি, অসুবিধা তো কিছু নেই। এখন যদি এটা যদি তুমি বের করো পারফেক্টলি, কবে পলিশ হয়ে গিয়ে সবকিছু কালার হয়ে গিয়ে হবে, তাহলে কারণ এটা এত এমার্জেন্সি, সেখানে আমাদের পারফেকশনে না গিয়ে আমাদের কাজটা করা জরুরি বলে মনে হয়েছে। সেই জায়গা থেকে স্বাস্থ্য পরীক্ষা হয়েছে দিকে। হ্যাঁ, ওরা তো করছে, এটাই তো বলছি, সেটা আমাদের রিপোর্ট দেওয়া দরকার না। আমরা যখন চোখে দেখছি, আমরা যে হেভি ওয়েট গাড়িগুলো কিন্তু এখনো টেস্টিং হয়নি আমার ধারণা। যদি হয়ে থাকে, না হয়ে যায় কিসের জন্য, আর কিসের জন্য অপেক্ষা? এটা কি আর মানে ইলেকশনের আগে অব্দি নিয়ে যাওয়ার অপেক্ষা? এখনই যদি হয়ে থাকে তাহলে কেন ওপেন হচ্ছে না? এটা আর একটা আমি ইনফরমেশন দিই, গত 2000 মানে 14 থেকে মোটামুটি ভাবে যে যে রেলের চিঠিগুলো আমার কাছে কপি আছে তোমাদেরকে দিয়ে দেবো, যতগুলো আমি স্টপেজের জন্য দাবি করেছিলাম প্রত্যেকবার চিঠিতে উঠিয়েছি, তার মধ্যে স্টপেজ আমার 10টা দাবি করেছিলাম, তার মধ্যে ভালো থ্যাংক ইউ বলবো এই জন্য 7টা হয়েছে। এটা হচ্ছে রামপুরহাট শতাব্দী এক্সপ্রেস, মুরারই গয়া হাওড়া এক্সপ্রেস, মুরারই কুলিক এক্সপ্রেস, নলহাটি গৌড় এক্সপ্রেস, সিউড়ি কামাখ্যা ব্যাঙ্গালোর এক্সপ্রেস, সিউড়ি চেন্নাই এক্সপ্রেস, সিউড়ি চিয়ালদা এক্সপ্রেস চিনপাই স্টপেজ। এই স্টপেজগুলো প্রত্যেকটা রিকোয়েস্ট এবং তার সঙ্গে চিঠি আমার সব আছে, মানে এমনি মুখে গল্প বললাম না যে আমি বলেছিলাম হয়ে গেল, আমি গেছিলাম, ফেসবুকে ছবি ছাপানো ছিল, আমি এটা দিলাম যে এর মধ্যে তোমরা পেয়ে যাবে কপি। প্রত্যেকটা চিঠি আমি দিয়েছি, তার ফলস্বরূপ এই স্টপেজগুলো হয়েছে। সাংসদ শতাব্দী রায় যেটা নির্মীয়মান ফ্লাইওভার সেটার উপর দিয়ে হেঁটে গেলেন এবং আমাদেরকে জিজ্ঞেস করলেন, তিনি বলেছেন যে রেলকে চিঠি দিয়েই পরিদর্শন করছি, কিন্তু তারপরে সেই দিক দিয়ে যান চলাচল শুরু হয়। কি বলবেন? সিউড়ি শহরের হাটজান বাজার যে আরবি, সেই আরবির সিভিল কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে এবং এখন ইলেকট্রিক্যালের কাজ, অর্থাৎ ওই ব্রিজের উপরে, রেলওয়ে ওভারব্রিজটির উপরে আলো লাগানোর কাজ চলছে। সিভিল কন্ট্রাক্টর এবং ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর রেলকে এখনো এই ফ্লাইওভারটি হ্যান্ডওভার করেনি। হ্যান্ডওভার করার পর রেলের তরফ থেকে এই ফ্লাইওভারের সেফটি সিকিউরিটি দেখার কথা এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে এই ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা। যে মুহূর্তে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে, তখন সিভিল কন্ট্রাক্টরের কাজ হবে নিচের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোডটি নতুন করে বানিয়ে দেওয়া। এই হচ্ছে ফ্লাইওভারের গল্প। কিন্তু আমি আপনাদের কাছে আগেই জানিয়েছিলাম যে এই চোরেদের রাজত্বে সর্বশেষ আমরা ফাইল চুরি দেখেছিলাম। আমি ঘোষণা করেছিলাম একটা উদ্বোধন চুরিরও একটা পরিকল্পনার কথা আমরা শুনছি। আজকেই আপনি দেখলেন যে স্থানীয় সাংসদ একটা ব্রিজেরও উদ্বোধন চুরি করতে চলে গেল। চোরেদের রাজত্বে এর থেকে হাস্যকর জিনিস আর কি হতে পারে?
তো আপনারা নিশ্চিন্ত থাকুন, এই বন্দে স্লিপার অর্থাৎ বন্দে ভারত স্লিপারের উদ্বোধনের দিনও রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে আমার বিস্তারিত এ নিয়ে কথা হয়েছে এবং সেদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন রেল বোর্ড বীরভূম জেলার বেশ কয়েকটি ট্রেনের স্টপেজ দিয়েছে এবং আর্জেন্ট বাজার রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধনও এই আলো লাগানোর কাজ এবং সরকারিভাবে রেলকে হ্যান্ডওভার করার পরেতেই খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে রেল শুরু করবে। কিন্তু আজকে যেটা জানা গেল যে মাননীয় সাংসদ স্কুলের বাচ্চাদের তার এই রাজনৈতিক পরিদর্শনে সামিল করলেন। আমার মনে হয় এই স্কুলের কচিকাচাদের তার ওই রাজনৈতিক পরিদর্শনে সামিল না করলেই ভালো হতো। যেভাবে বাচ্চাদেরকে জোর করে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হলো সেটা অভিপ্রেত ছিল না। যদি সত্যিই তিনি প্রতিযোগিতা করতে চান রেলওয়ে প্রজেক্ট নিয়ে, তাহলে মাননীয় সাংসদের কাছে আমি দুটি প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ দিচ্ছি। 1 নম্বর, সাঁইথিয়া বাইপাসের যে কাজ, রেলের কাজ আটকে রয়েছে, মাত্র 20 একর জমি জেলা প্রশাসন অ্যাকোয়ার করে দিচ্ছে না বলে ওই কাজটি করিয়ে দিন। সাঁইথিয়া বাইপাস যে মুহূর্তে তার ওই উপর দিয়ে অর্থাৎ ওভারব্রিজের মতোই রেল লাইন যেখানে চালু হবে একটা সামান্য অংশ দিয়ে, তার ফলেতে হচ্ছে ফ্রেট লাইন অর্থাৎ পণ্যবাহী ট্রেনগুলি চলাচলের ক্ষেত্রে অনেক সময় সাশ্রয় হয়ে যাবে। ওই জায়গাটা দিয়ে ঘুরে এসে কলকাতার লাইনে যাওয়ার, হাওড়ার লাইনে যাওয়ার ক্ষেত্রে প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে। 20 একর জমিটা পাইয়ে দিন না জেলা প্রশাসনকে বলে, এটা তো আপনি পারেন করতে, এই চ্যালেঞ্জটা নিন। তাহলে কি হবে, আমরা এই সিউড়ি শহর থেকে, সাঁইথিয়া থেকে, রামপুরহাট থেকে দিল্লি, পাটনা, ব্যাঙ্গালোর সরাসরি এখান থেকে ট্রেন চালাতে পারব। আমরা পারছি না, শুধু সাঁইথিয়া বাইপাসের কাজটা হচ্ছে না। দ্বিতীয় চ্যালেঞ্জ, আপনারই দিদিমণি যে প্রকল্পটি শুরু করেছিলেন তার বাজেট স্যাংশন করেছিলেন, সেটি হচ্ছে সিউড়ি প্রান্তিক রেলওয়ে। মাত্র 100 হেক্টরের কাছাকাছি, 75 থেকে 100 হেক্টর কাছাকাছি জমির প্রয়োজন। দয়া করে আপনি এই জমিটা রেলকে পাইয়ে দিন। আমার সঙ্গে গত পরশু অশ্বিনীজির কথা হয়েছে, মাননীয় রেলমন্ত্রী, উনি বলছেন জগন্নাথ যেদিন রেলওয়ে জমি, রাজ্য সরকার জমি দেবে তার পরের দিন আমি প্রজেক্টটাকে স্ক্র্যাপ করে নিই। এখনো প্রতি বছর সিউড়ি প্রান্তিক রেলওয়ের জন্য বাজেট অ্যালোকেশন হচ্ছে, কিন্তু এই জমিটুকু আপনি মাননীয় সাংসদ পাইয়ে দিন। সিউড়ি প্রান্তিক, আপনার যদি সত্যিই দরদ থাকে সিউড়ির জন্য, সিউড়ি প্রান্তিক রেলওয়ে চালু করানো, বাজেট অ্যাপ্রুভ করিয়ে দায়িত্ব আমার। প্রয়োজনে আপনিও আমার সঙ্গে যাবেন, আপনার সঙ্গেও আমি যেতে পারি রেলমন্ত্রীর কাছে, হোক না উন্নয়নের প্রতিযোগিতা। এই দুটি চ্যালেঞ্জ আপনি নিন। যে সাংসদের আরো দাবি বলছি যে যে stoppage 10 গুলো থেকে নিয়ে 10 থেকে হচ্ছে, 7 স্টপেজ। একটার পর একটা তিনি বলছেন, আমি চিঠি দিয়ে জানিয়েছিলাম। দেখুন, ফাইল চোর সরকারের আমলে ক্রেডিট চুরির প্রতিযোগিতা তো হবেই। তো আমার কোনো অসুবিধা নেই, উনি ক্রেডিট চুরি করে যদি উনি মনে শান্তি পান। এমনিতেই অদৃশ্য সাংসদ, পরিযায়ী সাংসদ হিসেবে লোকে তাকে জানে, অন্ততপক্ষে সিউড়ির মাটিতে। তো তিনি যদি ক্রেডিট চুরি করে তার মনে শান্তি পান, কোনো অসুবিধা নেই। আমি আবার বলছি, পুরো ক্রেডিট এখানে সাংবাদিক সম্মেলন করে দেব। তিনি সাঁইথিয়া বাইপাসের জন্য 20 একর জমি দিয়ে বাইপাসের কাজটি শেষ করিয়ে দিন প্রশাসনের সঙ্গে কথা বলে, আর সিউড়ি প্রান্তিক লাইনের ওই 100 হেক্টর জমির ব্যবস্থাটি করে দিন রাজ্য সরকারের সঙ্গে। আমার ধারণা এটা নিয়ে তার কোনো আপত্তি নেই। আমি তো উন্নয়নের চ্যালেঞ্জে আহ্বান জানাচ্ছি, এই দুটি করে তার পূর্ণ ক্রেডিট আপনাকে দেব। আমি আপনার গলায় মালা পরিয়ে, মাথায় মুকুট পরিয়ে বলবো যে সিউড়ি প্রান্তিক রেল লাইন আপনার জন্য হলো, সাঁইথিয়া বাইপাসের কাজ আপনার জন্য হলো। চ্যালেঞ্জটা নেবেন নাকি? এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে।
ব্রাদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407।